আজকে যদি জবাবদিহিতা থাকতো, আজকে যদি প্রত্যেকটি ডিপার্টমেন্ট তার ভিতরে ত্রুটি বিচ্যুতি যদি জানাতে পারত, তাহলে আজকে মাইলস্টোনে যে বিয়োগান্তক ঘটনা হয়েছে এই ঘটনা ঘটতো না। আমরা সামনের দিন এমন একটি শাসন আমরা দেখতে চাই যে শাসন হবে সত্যিকারের জনগণের শাসন। কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তাদের প্রতিটি পদে পদে জবাবদিহিতে থাকতে হবে জনগণের কাছে। আজকে যদি জবাবদিহিতা থাকতো, আজকে যদি প্রত্যেকটি ডিপার্টমেন্ট তার ভিতরে ত্রুটি বিচ্যুতি যদি জানাতে পারত, তাহলে আজকে মাইলস্টোনে যে বিয়োগান্তক ঘটনা হয়েছে এই ঘটনা ঘটতো না। বিমানের কি ত্রুটি রয়েছে, যুদ্ধ বিমান কত সালের বিমান, সেখানে কোনো সমস্যা আছে কিনা, এগুলো বিষয়ে আপনার যদি একটা স্বচ্ছ ধারণা মানুষের থাকতো, তাহলে মানুষের কাছ থেকেই দাবি আসতো যে এই সমস্ত বিমানগুলি আর কার্যকর রাখার দরকার নেই। কিন্তু সব কিছু গোপনীয় রাখা, সব কিছু মানুষের অন্তরাল থেকে লুকিয়ে রাখা এবং জবাবদিহিতা না থাকা, এই কারণেই আজকে দুর্ঘটনা ঘটছে। আজকে নানা ধরনের কি বলে যে গুজব তৈরি হচ্ছে এবং মানে বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ড এমনিতেই স্বয়ংক্রিয়ভাবেই ঘটে গেছে। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, গতকাল আমাদের একটি ঐতিহাসিক বিজয় মিছিল হয়েছে এবং এটিতে মানুষের কিছু জনদুর্ভোগ হয়েছে যাতায়াত। এটা সবাই বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথেই নির্দেশ দিয়েছেন এই জন্য দুঃখ প্রকাশ করার জন্য জনগণের কাছে। আমরা মিছিল শেষেই আমরা স্টেটমেন্ট দিয়েছি দুঃখ প্রকাশ করার জন্য, কারণ আমরা জানি কিছুটা হলেও জনদুর্ভোগ হয়েছে মানুষের মধ্যে। সুতরাং এর জন্য দুঃখ প্রকাশ করা এটা জবাবদিহিতার একটি অংশ, যেটা সাথে সাথেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যে এক্ষুনি আপনারা গণমাধ্যমে দুঃখ প্রকাশের একটা বিবৃতি দিন।